আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হয়। তো আপনি যদি একটা ব্লগার ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটই ব্যবহার করেন না কেন, যদি ওয়েবসাইটের ইমেজটা প্রপারলি অপটিমাইজ না করেন তাহলে ওয়েবসাইটের এসইও খারাপ হয় এবং পেজের লোডিং স্পিডও কমে যায়। তো এর জন্য আমাদের এই ওয়েবসাইটের ইমেজটা প্রপারলি অপটিমাইজ করতে হবে। তো আমি ক্যানভা দিয়ে আমি এই ইমেজটা ডিজাইন করে নিয়েছি। তারপর এখান থেকে আমি এই ইমেজটা ডাউনলোড করে নেব। তো আপনারা চাইলে ক্যানভা দিয়ে সরাসরি এভাবে ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন একবারেই। তো আমি ক্যানভা দিয়ে জাস্ট ইমেজটা তৈরি করে এখন ক্যানভা পিক্সেল ল্যাব দিয়ে একটু ডিজাইন করে নিলাম। তো চাইলে আপনারা সরাসরি ক্যানভা থেকেই ডাউনলোড করতে পারেন, পরবর্তীতে পিক্সেল ল্যাব লাগবে না। তো আপনারা যেটাই পারেন যে কোনো একটা দিয়ে অপটিমাইজ করলেই হবে। আমি জাস্ট দেখাবো আপনাদের ইমেজটা অপটিমাইজ করা, যে ইমেজের ফাইল সাইজ কম করা, এইগুলোই দেখাবো। তো আমি এখান থেকে ইমেজটা জেপিজিতে ডাউনলোড করে নিলাম। আপনারা চেষ্টা করবেন জেপিজিতে ডাউনলোড করা। আর ওয়েবসাইটে যে ইমেজটা ব্যবহার করবেন ওটা সবসময়ের জন্য ইউজ করার জন্য। তো এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ইমেজটা ডাউনলোড করার পর। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করবেন EZGIF, অথবা আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো EZGIF লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটা ওয়েবসাইট পাবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফরম্যাট আছে, উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফরম্যাট। তো এখান থেকে আপনি ওয়েবপিটা সিলেক্ট করে নেবেন, WEBP ওয়েবপি ইমেজটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, ইমেজ ইউআরএল এবং প্রথমটা আছে চুজ ইমেজ, এই চুজ ফাইল। তো আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ইমেজটা সিলেক্ট করে নেবেন। আমি চুজ ফাইলে ক্লিক করলাম এবং আমার ইমেজটা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া প্লেকার, এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ইমেজটা। আমি যে ইমেজটা প্রথমে কেবলমাত্র ডাউনলোড করলাম সেটা প্রথমে আছে, এটা সিলেক্ট করে নিব। এখানে ফাইল সাইজটা কিন্তু খুবই বেশি আছে এখানে, তো আমরা এই ফাইল সাইজটা কম করব এটার মাধ্যমে। তো এখান থেকে আপলোড ফাইল নিচে দেখতে পাচ্ছেন, আর আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার নিচে দেখতে পাচ্ছেন আপলোডস, ওখানে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পর নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আপনারা কি করবেন, একটু নিচে আসবেন, ইমেজ কোয়ালিটি কমিয়ে দিবেন। এখান থেকে ইমেজ কোয়ালিটি কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ফাইল সাইজ কমে গেছে। এখন সেভ করে নিব। সেভ করে এখন আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে এবং ফাইল সাইজ কমে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এই ইমেজটা এখন আপলোড দিব। এখানে একটা ইন্টারনেট নিলাম। এখন আমরা ইমেজটা আপলোড করার জন্য আপলোড ফাইল এখন ব্রাউজ করব। ব্রাউজ করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো কেবলমাত্র যে ইমেজটা রেডি করলাম সেটা সিলেক্ট করব। ইমেজটা আপলোড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ইমেজটাকে অপটিমাইজ করবেন। তো এইভাবে আপনার ফাইল সাইজটা কমিয়ে নেবেন, কারণ ফাইল সাইজ যদি বড় থাকে তাহলে লোডিং স্পিড কমে যাবে, আর লোডিং স্পিড কমে গেলে আপনার এসইও খারাপ হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।